কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন তোমার রব আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা যা ইচ্ছা তা তিনি নির্বাচিত করেন, বাছাই করেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতারু, সৃষ্টি করে কে? বাছাই করে কে? আল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার ইন্তেকালের পরে প্রত্যেক জামানায় আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে এই কোরআনের উত্তরাধিকার কারা কারা হবে, কাদের সিনায় কাদের জিন্দেগিতে আমি আল্লাহ কোরআন দেব, এটা আমি আপনাকে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহ আমার একক হাতে আমি বাছাই করব, এটা আমি বাছাই করব। আল্লাযীনা ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ হলো আমি আল্লাহ বাছাই করি। এজন্য কখনো দেখা যায় ধনীর সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় দিনমজুরের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় অসহায় মায়ের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় হাজার কোটি টাকার মালিকের সন্তান চেষ্টা করছে কিন্তু কোরআনের হাফেজ হয় নাই। কারণ ফয়সালা কার হাতে? নির্দিষ্ট টাকার হাতে না। মাসে 4,000 টাকা দিয়ে গেলেই হাফেজ হবে, বিষয়টা এটা না। মাদ্রাসায় ওস্তাদ আছে বলেই হাফেজ হবে, এটা না, এটা না আব্বা, এটা মালিকের ফয়সালা, এটা রবের ইচ্ছা। আল্লাযীনা ইসতাফাইনা। অতএব দিন মানবে কে? কোরআন মানবে কে? আল্লাহ চিনবে কে? আখিরাতের পথে চলবে কে? হেদায়েত মিলবে কার? আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি কে করবে? প্রিয় ভাই, প্রিয় বাবা, এ আল্লাহ তাআলার ফয়সালা। ভাত খাওয়া সাধারণ বিষয়, ঘুম যাওন সাধারণ বিষয়, এ তো কেমন কিছু না। একটা বাঘ কমপক্ষে প্রতিদিন এক এক বেলায় কমপক্ষে গবেষকদের কথা হলো 20 থেকে 25 কেজি গোশত খায়, এবং প্রতি বেলায় গোশত খায়, ভিন্ন কিছু খায় না। একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে এক লোকমায় একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা জানোয়ারকে দিচ্ছেন বলে। জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নাই, জানোয়ারের খাবারে কোনো 2 নম্বর নাই, আসেনি 2 নম্বর, করতে আইব 2 নম্বর, কোনো ভেজাল নাই, ফ্রেশ খাবার। আল্লাহ সৃষ্টির সবচেয়ে পিওর খাবার খায়। তাইলে এই জন্য দিন মানে আল্লাহকে চিনা, আল্লাহ তাআলার গোলামি করা, এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। কাউকে দুনিয়া আল্লাহ 1000 যদি দেয় কিছুই দেয় না। কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিছেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিছেন। ইমানের চাইতে দামি কিছু নাই, সেজদার চাইতে দামি কিছু নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। কয়টি সেজদা? একটি সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? তাহলে পৃথিবীর লক্ষ কথার চাইতে এক সুবহানাল্লাহর ওজন কত? হ্যাঁ, গোটা দুনিয়ার চাইতে এক সেজদার দাম কত? সেই সেজদা যার মিস হয়ে গেল তোমার জীবনে কিছুই অর্জন হয় নাই। এজন্য হযরত বলছেন ফজরের নামাজের কথা, ফজরের নামাজ পড়ার কথা বলছে আমাদের সবাইকে, বলছে কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত এই জমিনে যারা ডিউটি করে আল্লাহর জমিনে তারা, এবং সারা দিন যারা ডিউটি করবে তারা, এই 2 দল ফেরেশতা সকলেই এবং ঈমানদার মুমিন সকলেই
ফজরের নামাজে একত্রিত হয়, জমা হয়। এজন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের বৈশিষ্ট্য বলছে মাশহুদ। ফজরের নামাজ অ্যাসেম্বলির সময়, ফজরের নামাজ সম্মেলন, ফজরের নামাজ আল্লাহর অনুগত বান্দাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর কোটি কোটি ফেরেশতা, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। নবীজি বলছে রাত্রির যত ফেরেশতা ডিউটি করে, দিনে যত ফেরেশতা ডিউটি করবে, সব ফজরের নামাজে মসজিদের জামাতে উপস্থিত থাকে। হ্যাঁ হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজে যে অনুপস্থিত, পরিষ্কার হাদিস, সে মুনাফিক, সে মুনাফিক, মুনাফিক, সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। ফজরের নামাজে অনুপস্থিত যে মুনাফিক সে। এশা এবং ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিক আসতে পারে না। এশার নামাজ ছুটে কার? মুনাফিক যে। ফজরের নামাজ ছুটে কার? নবীজি বলছে যে মুনাফিক তার। মুনাফিক। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিশ্চয়ই দুইটি নামাজ যারা মুনাফিক তাদের জন্য আদায় করা খুব কঠিন। একটা হলো এশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি এই দুই নামাজে কি পরিমাণ ফজিলত আমার উম্মত যদি বুঝতো, লা আতাউহুমা ওয়ালাউ হাববান, তাহলে পাও যদি না থাকতো, হাঁটতে যদি না পারতো, তাহলে বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুতে ভর দিয়া, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসার চেষ্টা করত। কি পরিমাণ নেকি আল্লাহ দেয় যদি বুঝতো। হায় হায়, হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমান, মাঝবয়সী পুরুষ নারী দিনের পর দিন ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে ঢুকে গেল। আল্লাহ তাআলা তখন বলেন বান্দা আজকের দিন তোমার আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি তোমারে ঘোড়ার নিচে তোমারে যদি পিষাও ফেলে, ঘোড়া যদি মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে আছে তিনটা জাতি, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই তিন নবীর জাতি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। এই তিনটা জাতি আল্লাহ কোরআনে আছে ধ্বংস করছেন আযাব দিয়ে, নাফরমানির কারণে। খোদার কসম, ফজরের ওয়াক্তে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ বলে এভাবে ধ্বংস করছি আমি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল তাদের ঘরগুলো ছাড়া একজন মানুষ, একটা কুলের বাচ্চাও বাইচা নাই। ফাসবাহু সুবহ, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়ে যায়, ফজরের ওয়াক্তে প্রজন্ম ধ্বংস হয়ে যায়। আমার হুজুর বলার কারণে আমি এতগুলো কথা বললাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা, সেই মুজাহিদদের নামাজ। হ্যাঁ হ্যাঁ, এটাই হাদিসের বর্ণনা। হিম্মতওয়ালা মানুষের কাজ এটা। কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম,
হ্যাঁ হ্যাঁ মিয়া, ওই দেখেন ওই বেয়াদফ, দেখেন ওই বেয়াদফ মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদফ উঠে গেলে ভালো হয় আব্বা, একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি আব্বা, বাবাদের কাছে বলি, আপনাদেরও জিম্মাদারি। পিতা মাতার আমল সন্তানের উপরে আসর করে, শুধু সন্তান না, পরবর্তী জেনারেশনের উপরে আসর করে। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দেগি নষ্ট করে। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম কই, ওনার জীবনীর মধ্যে, ওই ওনার ঘটনার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মুসা নবীকে, এই যেই দেওয়ালটা আমি সোজা করে দিছি, এই দেওয়ালটার নিচে দুইটা এতিম বাচ্চার তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে। আর কয়েকদিন তাদের বয়স, সাবালক হবে এরা, এই এতিম বাচ্চাগুলো। এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এই বা এতিম বাচ্চা দুইটার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই দুই বাচ্চার নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিল। হিসাব করছেন? ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। নেক বাবা, দিনদার বাবা, দিনদার মা অনেক বড় নিয়ামত। এজন্য যারা চাচা, বাবা, অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না, উপার্জন হবে। আপনার ফুতো কামাই শিখবে, রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না আব্বা। আপনি সুদ খাবেন, কিস্তি নিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন, আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই, চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না মিয়া, হবে না। একেবারে দৈন্তান নয়, কান্না হবে না। উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। যে উপার্জন শিখছে, উপার্জন রোজগার করতে আরে অন পয়সা কামায়, হেতো আমনও কামাইছেন, হেতো পয়সা কামায়। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা না, মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না, বুঝেন না? রোজগার তো হালাল হারাম বিভিন্ন ভাবে হইতে পারে, হইতে পারে না? এজন্য ইনসান হওয়া চাই। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিছেন, আল্লাহ দিছেন, অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে এনেছেন আব্বা, আল্লাহ দিয়েছেন। এই হায়াত আল্লাহ দিয়েছেন, এই রাত আল্লাহর, এই দিন আল্লাহ, এই সকাল দুপুর আল্লাহ। প্রতি ঘন্টা যায় আমার হায়াত যায়, প্রতি মিনিট যায় আমার জীবন থেকে যায়, প্রতি সেকেন্ড যায় আমার জীবন থেকে যায়, আমার জীবন যায়। জমিনের এই ঘূর্ণায়ন আমি এক সেকেন্ড সহ্য করতে রাজি না। আমার এটা জীবন, আমার সিদ্ধান্ত, প্রয়োজনে আমি আর কোনোদিন বলবো না, কিন্তু যেদিন বলবো এদিন বুঝ করেই বলুন। সাফ কথা, কাফেল ফালতু মানুষ আমি পছন্দ করি না। এতবার বলার পরেও ফাইজলামি করে, মস্কারি করে। এত অল্প বয়সে বেয়াদব যদি এরকম হও বেটা, আখলাক শিখবা কোন দিন? মানুষ হও বেটা, মানুষ হও আব্বা। নষ্ট হয়ে গেলে একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে, পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না।
স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর জীবন যৌবন শেষ, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া, বাপ মাও হাজারো লাখ লাখ, বাবা মা হিসাব হইল আরে রাখ পড়লে পর নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই কর বেটা, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেহা দে, সোজা কথা। এরপর তুই মানুষ নাও মানুষ, এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেহা দে। হ্যাঁ যা বিদেশ যা, নইলে দেশে থেকে কাম কর, এত কথা বুঝি না আমি, আমার টেহার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পয়চা গল্লা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে তোমরা তো এই সুযোগটা পাইছ, আব্বা মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে নাই। 365 দিনে খোদার এক বছরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষরূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমার জিগায়, ফুত নামাজ পড়ছুনি? খোদার কসম, আমার 75 বছর বয়সী মা আমার এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা কইরো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার।